তুমি কি শুনেছ মোর বাণী, হৃদয়ে নিয়েছ তাই টানি, জানি না তোমার নাম, তোমার এই সপিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব বাংলা প্রথম পত্রের প্রবন্ধ জীবন ও বৃক্ষ। আমরা যে বিষয়টা আলোচনা করব তার নামকরণ হয়েছে জীবন ও বৃক্ষ। লিখেছেন মোতাহের হোসেন চৌধুরী। প্রথমত আসি জীবন কি আর বৃক্ষ কি। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আয়ুষ্কালটাই হচ্ছে জীবন। বৃক্ষ হচ্ছে প্রকৃতির ভারসাম্য রক্ষাকারী উদ্ভিদ। আমরা প্রথমত লেখক সম্পর্কে দুই চারটি কথা আলোচনা করব। লেখক মোতাহের হোসেন চৌধুরী 1903 সালে নোয়াখালী জেলার কাঞ্চনপুরে জন্মগ্রহণ করেন। তিনি বিখ্যাত হয়ে আছেন মুক্তির বুদ্ধি আন্দোলনের নামে পরিচিত বাঙালি মুসলিম সমাজের অগ্রগতির অন্যতম কাণ্ডার হিসেবে। তার সাহিত্য মননশীল, ব্যক্তিচিন্তা, সৌন্দর্যবোধ ও মানবপ্রেমের আদর্শ অনুসারী। কাজী আব্দুল উদুদ, আবুল ফজল, আব্দুল কাদির, কাজী মোতাহের হোসেন প্রমুখ ছিলেন তার অনুসারী। তার অন্যতম প্রবন্ধ গ্রন্থ সংস্কৃতিকতা। এই সংস্কৃতিকতা প্রবন্ধ গ্রন্থ থেকেই আজকে আমাদের আলোচ্য বিষয় জীবন ও বৃক্ষ প্রবন্ধটি সংকলন করা হয়েছে। তিনি চট্টগ্রাম কলেজে অধ্যাপনাকালে 1956 সালে মৃত্যুবরণ করেন। তিনি এসএসসি পাশ করেছেন ইউসুফ হাই স্কুল থেকে কুমিল্লা এবং বিএ ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা। আইএ এবং বিএ পাশ করেন ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা থেকে। 1943 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। সংস্কৃতিকতা সাহিত্য মধ্য দিয়েই তিনি বাঙালি মুসলিম সাহিত্যিকদের মধ্যে এক বিশিষ্ট স্থান দখল করে আছেন। তিনি কলিকাতা ইসলামিয়া কলেজে অধ্যাপনা করেন এবং শেষে চট্টগ্রাম কলেজে অধ্যাপনা শেষে অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এই মোটামুটি লেখক প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরী সম্পর্কে আমরা দুই চারটি কথা বললাম। এখন আমরা মূল বিষয়ে আসি, প্রবন্ধে। আমাদের বিষয়টা হচ্ছে জীবন ও বৃক্ষ। আমি প্রথমে আলোচনা করেছি জীবন ও বৃক্ষ কাকে বলে। আমাদের সমাজে স্বল্পপ্রাণ, স্থূলবুদ্ধি ও জবরদস্তি প্রিয় মানুষে পরিপূর্ণ। স্থূলপ্রাণ কি? যে জ্ঞান বিবেকহীন মানুষটাই হচ্ছে স্বল্পপ্রাণ। স্থূলবুদ্ধি যার অগভীর জ্ঞান সম্পূর্ণ, বিবেক বিবেচনা নাই, তারা হচ্ছে স্থূলবুদ্ধি। এরা সমাজে নিজেদের উন্নয়নের চেষ্টা করে না, নিজের ভাগ্যের পরিবর্তনের চেষ্টা করে না, বরঞ্চ তারা কি করে? অন্যের ভাগ্যের পরিবর্তনের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। প্রিয় শিক্ষার্থী, আমরা এই পরিবর্তে সমাজে দরকার বড় মানুষদের, শুষ্ক প্রাণ, উদার হৃদয় এবং গভীর চিত্ত সম্পন্ন মানুষ। শুষ্ক প্রাণ কি? যারা গভীর জ্ঞানের অধিকারী এবং চিন্তা চেতনা বিবেক বুদ্ধি করে বিবেক বিবেচনার মাধ্যমে
সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করে তাদেরকে বলা হয় সূক্ষ্ম বুদ্ধি। আমরা প্রবন্ধে দেখেছি যে এই সূক্ষ্ম বুদ্ধির মানুষরা সামাজিকভাবে নিজেদের বিলিয়ে দেন। এই শুধু তাদের একটা ছাঁচ বা কাটানোর মধ্যেই তাদের জীবন জীবিকা বা কাজের কার্যাবলী পরিশীলিত নয়, তাদের পরিশীলিত হবে একটা উদাহরণ হিসেবে দেখা যায় সজীব বৃক্ষ। সজীব বৃক্ষ বলতে কি বুঝি? যার বৃদ্ধি আছে, গতি আছে এবং বিকাশ আছে। এই বৃদ্ধি, গতি এবং বিকাশ যা প্রতিটা মানুষের জীবনে প্রযোজ্য। গতি বৃদ্ধি না থাকলে আমরা জীবনটা কি হবে? একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ, লিপিবদ্ধ হব আমরা। অতএব গতি জীবনের লক্ষ্য। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা কাব্যগ্রন্থ সম্পর্কে বলতে পারি যে এখানে মূল বিষয়টা এসছে গতি সম্পর্কে। মানুষের জীবনেও তাই। একটা বৃক্ষ যখন আস্তে 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 ফুলে ফলে পরিপূর্ণ হয়ে মানুষের জীবনের জীবিকার ক্ষেত্রে সার্থক রূপ লাভ করে, তেমনি ক্ষেত্রেও প্রতিটি মানুষকেও পরিপূর্ণ হওয়ার জন্য বৃক্ষের আদর্শকে উপলব্ধি করা দরকার। একটা বৃক্ষ শুধু মাটি থেকে রস সংগ্রহ করেই মোটা তাজা হয়ে জীবন শেষ হয় না, তাদের ফুল ফুটাতে হয়, ফল ধরাতে হয় এবং ফুলে ফলে প্রকৃতিকে সুন্দর করে উপলব্ধি বিস্তার করে। অতএব বৃক্ষের ক্ষেত্রে আমরা মানবীর যে সাফল্যতা, মানব জীবনের যে সাফল্যতা, মানবিকতার যে বিকাশ, সেটা আমরা উপলব্ধি করতে পারি বা আমরা উদাহরণ হিসেবে আমাদের জীবনটাকে সেভাবে সার্থক হিসেবে তুলে নিতে পারি। অবশ্য রবীন্দ্রনাথ ঠাকুর এর ভিন্ন কথা বলেছেন। তিনি বৃক্ষের ফুল ধরা এবং নদীর গতির মধ্যে মানব জীবনের সার্থকতা এবং মনুষ্যত্বের বিকাশ নদীর মধ্যে দেখতে পেয়েছেন। তিনি বৃক্ষের ফুল ফোটাকে না চিন্তা করে ফুল ফোটানোর যে প্রক্রিয়া, সেটাকে চিন্তা করলে হয়তোবা ভালো করতেন। তপোবন প্রেমিক রবীন্দ্রনাথ কেন যেটা করলেন না, আসলে সেটা প্রাবন্ধিকের এবং আমাদেরও বোধগম্য নয়। উত্তরে বলা যায় যে তিনি মনুষ্যত্বের বিকাশের ক্ষেত্রে বৃক্ষকে এই দুঃখ কষ্টগুলো যেমন নদীর গতির মধ্যে ফুটে ওঠে, হয়তো বৃক্ষের ফুল ফোটা বা বৃক্ষের বিস্তারের ক্ষেত্রে ততটা বিস্তার লাভ করে না, কিন্তু এই জন্য হয়তোবা তিনি নদীর গতিকেই মনুষ্যত্বের দুঃখের বা মনুষ্যত্বের প্রতীক হিসেবে দেখাতে চেয়েছেন। উত্তরে বলা যায় তিনি যদি চর্মচক্ষু দিয়ে না দেখে অন্তরচক্ষু দিয়ে অনুভূতির মাধ্যমে সূচনার মাধ্যমে উপলব্ধি করতেন, হয়তোবা সেখানে তিনি বৃক্ষের ক্ষেত্রে মানবতার যে মানুষের যে বৈচিত্র্যময় যে বিকাশ, সেটা হয়তো উপলব্ধি করতে পারতেন। মানুষের বৃক্ষ বৃদ্ধি হয় আস্তে আস্তে, খুব ধীরে ধীরে। মানুষের বিকাশের ক্ষেত্রেও তেমনি খুব ধীরে সুস্থে বৃদ্ধি হওয়া উচিত। মানুষ খুব দ্রুতভাবে বেড়ে উঠুক, তাহলে কি ওই যে কথা বলে না যে অধিক বার বেরো না ঝড়ে ঝরে যাবে, অধিক ছোট থাকো না ছাগলে মুড়ে খাবে। হয়তোবা অতিরিক্ত বড় হলে, খুব তাড়াতাড়ি আঙ্গুল ফুলে কলা গাছে উঠলে মানুষের জীবনটা বিপদেও যেতে পারে। তার উদাহরণ আমরা বর্তমান সময় দেখেছি কেসিনোকাণ্ড এবং তার সে বর্তমান রিজেন্ট ক্যাম্পারিক সায়েদ সম্পর্কে নামটা বলেই ফেললাম। ফেসবুকে তার স্ট্যাটাস এবং বিভিন্ন ধরনের কমেন্ট দেখলেই বোঝা যায় যে একটা মানুষকে কত নিকৃষ্টভাবে মানুষ তাদের মন্তব্য করতে পারে। অতএব মানুষের বিকাশের ক্ষেত্রেও সেভাবে বৃদ্ধি করতে হবে। বৃক্ষের যে বৃদ্ধি, বৃক্ষের যে ধর্ম, প্রকৃতির যে ধর্ম, মানুষের ধর্মও তাই। প্রকৃতির মধ্য দিয়ে মানুষ নিজেকে বিকশিত করে। আমরা প্রকৃতির মধ্য দিয়েই আমাদের ধর্ম, জ্ঞান, বিবেক সম্পূর্ণ বিকশিত করতে পারি। আমরা উপলব্ধি করতে পারি যে একটা বৃক্ষ যেমন ধীরে ধীরে বড় হয়ে মানুষের বিকাশ শুধু তাদের দৈহিক নয়, আত্মিকও বটে। আত্মার বিকশিত না হলে মানুষ সামাজিকভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে না। মানুষের জীবনের সবচেয়ে বড় উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে মানুষের অমোঘ শক্তি। আমরা সেই অস্ত্র কবিতা পড়েছি, সেখানে বলা আছে সেই অস্ত্র বলতে বুঝি মানুষের সেই অমোঘ প্রেম, ভালোবাসার কথা বলা হয়েছে। ভালোবাসা দিয়েই পৃথিবীর সব কিছু জয় করা যায়। অনেক কঠিন
সমস্যার সমাধান করা সম্ভব। বৃক্ষ তারই উদাহরণ। ফুলে ফলে মাথা নিচু করে সবার সামনে জানু হয়ে থাকে। মানুষের ক্ষেত্রেও তাই। একজন পূর্ণাঙ্গ জ্ঞানী মানুষ কখনো নিজেকে বড়াই করে নিজের অহংকার নিজের সমাজে প্রতিষ্ঠিত করেন না। তিনি জ্ঞানের মাধ্যমে, নিজের কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ বেঁচে থাকে। মানুষ বাঁচবে কর্মে। বৃক্ষ মানুষের জীবনের কর্মকাণ্ড। যে আমরা যদি বৃক্ষটাকে উপলব্ধি করতে পারি যে বৃক্ষ ছাড়া, যেমন নদী পানি ছাড়া মানুষের জীবন কল্পনা করা যায় না, বৃক্ষ করা ছাড়াও কল্পনা করা যায় না। আমরা দেখতে পাচ্ছি এই যে ছাত্রছাত্রীরা যে চেয়ার টেবিলে বসে আছে সেগুলো এসছে বৃক্ষ থেকেই। এই বৃক্ষ থেকেই এগুলি উৎপাদিত হয়েছে। এই বৃক্ষের মাধ্যমেই আমরা আমাদের জীবনটাকে পরিপূর্ণভাবে, আমাদের খাদ্য সব কিছু আসে বৃক্ষ থেকে। মানুষের আত্মিক বৃদ্ধির যে প্রকাশ তা মানুষের নিজের হাতেই বর্তায়। আমি আমাকে কীভাবে প্রতিষ্ঠিত করব সমাজে, আমি আমাকে কীভাবে বিকশিত করব, আমার কর্মকাণ্ড, আমার প্রতিভা, আমার মানবিকতাই এর প্রধান উদাহরণ। জীবজন্তু ও তরুলতার বৃদ্ধির মধ্যে তাদের এই গতিটা নাই। তারা কি হয়, তারা নিজের প্রকৃতির মাধ্যমে তারা বড় হয়ে ওঠে। আমরা আমাদের বৃক্ষের মধ্যেও তেমনি দেখতে পারি যে একটা বৃক্ষ যেমন আস্তে আস্তে বড় হয়ে মানব জীবনের সেবায় নিয়োজিত হয়, মানুষের উচিত, প্রতিটা মানুষের জীবনে উচিত তেমনি করে সমাজের প্রতিটা ধনী গরিব ফকির মিসকিন সবারই সহযোগিতা করা। তাহলেই একটা সজীব পৃথিবী আমরা উপহার দিতে পারবো। আমরা প্রকৃতির মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো। আসলে জীবনটা কি? জীবনটা হচ্ছে বিভিন্ন প্যাকেটে রাখা চকলেটের মতো। এই চকলেটগুলো যদি আমরা না খুলে এর না গ্রহণ করি, না খাই, তাহলে বিভিন্ন চকলেটের স্বাদ আমরা যেমন গ্রহণ করতে পারবো না, তেমনি জীবনটা সম্পর্কে বিভিন্ন কাজে, সামাজিক কাজে, ব্যক্তিগত কাজে, রাষ্ট্রীয় কাজে নিজেকে নিয়োজিত করতে না পারলে আমরা কি আমাদেরও বিকাশটাকে আমরা সেভাবে সীমাবদ্ধের মধ্যে রেখে দেব। অতএব আমাদের বিকাশটা হবে বৈচিত্র্যময়, দেশব্যাপী, পৃথিবীব্যাপী। তাহলেই আমরা আমাদের প্রকৃতিকে আমাদের মাঝে প্রতিষ্ঠিত করতে পারব। আমরা জীবন সম্পর্কে বলেছি, যে জীবনের কথা বলা হয়েছে এখানে, যে একটা মানুষ সমাজে নিজের কর্মকাণ্ড কার্যাবলী দ্বারা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, আবার নিন্দিত করতে পারে। এই নিন্দা এবং প্রসিদ্ধ করার দায়িত্বটা মানুষের নিজের উপরে বর্তায়। একটা বৃক্ষকে আমরা যদি উদাহরণ হিসেবে দাঁড় করাই, তাহলে দেখব যে বৃক্ষের মধ্যে আমরা বিভিন্ন উপাদান দিতে পারি। প্রাবন্ধিক আমাদের বলেছেন, বিচিত্র অভিজ্ঞতা, প্রচুর প্রেম ও গভীর অনুভূতি দ্বারা আত্মার পরিপুষ্টি মাধুর্য সহ উৎপাদন সম্ভব। গভীর প্রেম দরকার, প্রতিটা মানুষকে ভালোবাসতে হবে, প্রকৃতিকে ভালোবাসতে হবে। তাহলেই আমরা ব্যক্তিকেন্দ্রিক না হয়ে সামাজিক কেন্দ্রিক, রাষ্ট্রীয় মর্যাদায় যদি রাষ্ট্রীয়ভাবে সব কিছু চিন্তা চেতনা করি, তাহলেই আমরা দেখতে পাবো যে বৃক্ষটার মতো আমরাও আমাদেরকে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে নিজেকে প্রসিদ্ধ করতে পারবো, নিজেকে বিলিয়ে দিতে পারবো। অতএব বৃক্ষ মানব জীবনের চরম একটা উদাহরণ। যে মানুষ, বৃক্ষ যেমন আস্তে আস্তে অঙ্কুরোৎ থেকে শুরু করে আস্তে আস্তে বড় হয়, বড় হয়ে ফুলে ফলে পরিপূর্ণ হয়। আমরা ফুলের সৌন্দর্য উপভোগ করি, বৃক্ষের মাধ্যমে আমরা আমাদের কর্মকাণ্ড দ্বারা আমরা আমাদের বিকশিত করে সামাজিকভাবে তেমনি স্মরণীয় হয়ে থাকি। তা মানুষ বাঁচে কিসে? কাজে। ব্যক্তি মানুষ কেউ পৃথিবীতে বাঁচে না, সবাই শেষ হয়ে যায়। প্রিয় ছাত্র, আজকে আমি আর বেশি কিছু আলোচনা করব না। এর পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমি দু চারটে কথা, যে জীবনে সমস্যা আসবে, সমস্যা দেখে কোনো ভেঙে পড়ো না। মনে রাখবে, সমস্যা তোমাদের থামিয়ে দেওয়ার জন্য আসে না, সমস্যা আসে তোমাদের নতুন নতুন পথ সৃষ্টি করার জন্য। প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আশা করি এই করোনাকালীন সময়ে ভালো থাকবে, এই আশা ব্যক্ত করেই আজকের মতো আজকে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।